নমস্কার। আজ আমি আপনাদের উদ্দেশ্যে যে দু চারটি কথা বলছি সেটি মূলত সেই সকল তরুণ ক্রিয়েটারদের উদ্দেশ্যে যারা আত্মসম্মানের সাথে মাথা উঁচু করে গর্বের সাথে এই বাংলার মাটির জন্য অবিরাম লড়াই করে চলেছেন। এবং আমাদের এই বাংলার পুণ্যভূমি, আমরা সবাই জানি ভারতবর্ষের স্বাধীনতার পূর্ব সময়কাল থেকেই নির্ভীকতা, সাহস এবং বীরত্ব সহ আত্মবিশ্বাস আর দৃঢ়তার সঙ্গে নিজের কথা নিজেই বলে এসেছে। ব্রিটিশ সরকারের শাসন থেকে যখন সারা দেশের মানুষ সবাই মুক্তির পথ অনুসন্ধান করছিলেন, ঠিক তখনই এই বাংলার সংগ্রামী মাটির সন্তান সন্ততিরা ভারতবর্ষের জাগরণের দিশা দেখিয়েছিলেন সমগ্র দেশবাসীকে। বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ভারত পথিক রাজা রামমোহন রায়, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহামানবদের জন্ম দিয়েছে এই বাংলার মাটি, যারা জাতির আত্মাকে জাগিয়ে তুলেছিলেন, প্রতিবাদের ভাষা শিখিয়েছিলেন, সহমর্মিতা বোধ শিখিয়েছিলেন এবং তারা বাংলাকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছিলেন নিজেদের কর্মের মধ্যে, নিজেদের আত্মবলিদানের মাধ্যমে। বর্তমান সময় আমাদের লড়াইয়ের ময়দান হয়তো বদলেছে। এই সময় দাঁড়িয়ে আমাদের লড়াই শুধু রাজপথে কিংবা সংসদের কক্ষে নয়, বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টেই শুধু সীমাবদ্ধ নয়। প্রতিটি মুহূর্তে আমাদের লড়াই চলছে মোবাইল স্ক্রিনে, সমাজ মাধ্যমে, ডিজিটাল দুনিয়ায়। সেখানে বাংলা বিরোধীরা দিল্লির জমি